এই শোনেন শোনেন, আগে আমার কথা ভালো করে শোনেন। ভিডিও শুরুতে একটা কথা আমি ক্লিয়ার কাট আপনাকে বলে দিচ্ছি, যেহেতু এই ভিডিওর টপিক হচ্ছে মোটামুটি হালকা পাতলা খারাপ ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তারপরেও কীভাবে আপনার চ্যানেলকে মনিটাইজ করাবেন সেই ট্রিক্সগুলো আমি শেয়ার করব। তার মানে এই না কিন্তু যে আমি আপনাকে খারাপ ভিডিও বানাতে উৎসাহ করতেছি, কিংবা এই যে ট্রিক্সটা শেয়ার করবো এটা ইউটিউবের কোনো অফিসিয়াল ট্রিক্স না। অ্যাকচুয়ালি এই ট্রিক্স ফলো করে আমি অনেক চ্যানেলকে মনিটাইজ করাই দিয়েছি, যদিও সেই চ্যানেলগুলোর মধ্যে কিছু আধটু ঘাপলা ছিল, তারপরে মনিটাইজ করাই দিয়েছি। কিছু ট্রিক্স আছে এবং প্রায় প্রত্যেকেরই চ্যানেলে কিন্তু মোটামুটি হালকা পাতলা খারাপ ভিডিও থাকে। আর আমি খারাপ ভিডিও বলতে কি বোঝাচ্ছি সেটা আগে বুঝে নিন। সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আপনি অন্য কারোর ভিডিও হালকা পাতলা ইউজ করছেন। 2 নম্বর হচ্ছে আপনি থাম্বনেইলে কিছু সেক্সুয়াল কিংবা এটা দিয়ে রাখছেন, কিংবা মানে খারাপ কিছু থাম্বনেইল দিয়ে রাখছেন, থাম্বনেইলটা অতটা আপনার ভালো না, কিংবা ভিডিওর মধ্যে এমন কিছু গালিগালাজ করছেন কিংবা কিছু যেগুলো অ্যাকচুয়ালি খারাপ, যেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে, যেটা করলে আপনার চ্যানেল মনিটাইজড হবে না, আপনার চ্যানেল মনিটাইজেশন রিজেকশন হয়ে যাবে। তো সেইগুলো যদি আপনি করে থাকেন, এবং এমন হতে পারে না যে এইগুলো আপনি করে আসছেন, এখন আপনি আপনার ভুল বুঝতে পারছেন যে না এইগুলো করা তো ঠিক না, কিন্তু এইদিকে আবার আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমে কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে এখন চ্যানেলের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি কি আবার এই চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেলে নতুন করে কাজ শুরু করবেন, দেন চ্যানেলে মনিটাইজেশন অ্যানাবল করবেন? তা না, আপনি ভুল বুঝতে পারছেন, এখন থেকে ভালো ভিডিও আপলোড করবেন, বাট আপনি চাচ্ছেন যে একটু বাইপাস করে একটু ট্রিক্স খাটিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাবেন। তো সেটাই জাস্ট, সেই ট্রিক্সটাই জাস্ট এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, এবং এই ট্রিক্সটা ফলো করে আমি অনেক চ্যানেলকে মনিটাইজেশনও করাইছি এবং অনেক জঘন্য ভিডিও আমি মনিটাইজ করাইছি। তো আপনারা এই ট্রিক্সটা, আমি কিন্তু সব কিছু ডিরেক্টলি আপনাকে বলবো না, একটু ব্রেন খাটিয়ে আপনাকে বুঝতে হবে। ডিরেক্টলি সব কিছু বলা যায় না ইউটিউবে। এই ভিডিওটা ইউটিউবের কোনো অফিসিয়াল ভিডিও না, ইউটিউব কোনো কিছুই বলছে না এই বিষয়ে। জাস্ট ইউটিউব বলছে এটা, হ্যাঁ ইউটিউব একটা জিনিস বলছে যে আমরা অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে কী কী চেক করি, তো ওইখানে জাস্ট আপনাকে একটু ঠিকঠাক করতে হবে, করলে ঠিক হয়ে যাবে। দেখুন, আগে প্রথমে বলি যে ইউটিউব কি বলছে। আপনি যখন চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কি হবে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি যখন আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যখন ইউটিউবের কাছে রিকোয়েস্ট করবেন যে আমার চ্যানেলটাকে মনিটাইজ করাই দিন, তার জন্য যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কী করবে জানেন? ইউটিউবের আমার মতো একজন এমপ্লয়ি থাকবে, সে আপনার চ্যানেলটাকে চেক করবে। এখন আপনার চ্যানেলের সম্পূর্ণ চ্যানেলের ভিডিও কিন্তু চেক করার মতো সময় তার হাতে নাই, এত সময় চেক করবে না। সে আপনার প্রত্যেকটা ভিডিও একবারে পার্ট বাই পার্ট দেখবে না যে আপনার ভিডিওর কোথায় কী আছে। হয় সে কিছুটা এআই ইউজ করে আপনার ভিডিওটা ডিটেক্ট করার চেষ্টা করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, কিংবা সে ম্যানুয়ালি হালকা পাতলা দেখবে। এখন তারা কি কি দেখবে সেটাও কিন্তু ইউটিউব অফিসিয়ালি বলে দিচ্ছে, এবং এটা ইউটিউবেরই কথা যে আপনার চ্যানেলের মেইন থিম তারা দেখবে, আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন টাইপের ভিডিওর উপর বেস করে তৈরি করা। দেখা যাচ্ছে কোনো টেক ভিডিও হতে পারে, ফানি ভিডিও হতে পারে, কিংবা অন্য টাইপের মিউজিক ভিডিও হতে পারে। এটা আপনার চ্যানেলে দেখবে যে আপনার চ্যানেলটা কোন টাইপের। 2 নাম্বার হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলোর ভিউজ সব থেকে বেশি সেই ভিডিওগুলো তারা চেক করবে, তারা ফিল্টার করে সেই ভিডিওগুলো দেখবে। এবং আপনার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও কোনগুলো হবে, আপনার চ্যানেলের সবথেকে বেশি ভিউজ কোন ভিডিওগুলোতে, সেগুলো চেক করার জন্য জাস্ট আপনার চ্যানেলের মধ্যে আপনি নিজেই যান, যাওয়ার পরে আপনার চ্যানেলের ভিডিওসের মধ্যে যান, সেখানে একটা ফিল্টারের অপশান আছে, ওখানে মোস্ট ভিউড কিংবা মোস্ট পপুলার বলে একটা অপশান থাকবে। আপনি সেখানে ক্লিক করুন, তাহলে দেখবেন যে আপনার সবথেকে বেশি যে ভিডিওগুলো ভিউজ যে ভিডিওগুলোর সেগুলো প্রথমে চলে আসছে, আস্তে আস্তে যেগুলো কম ভিউজ সেগুলো নিচে আসছে। তো প্রথম থেকে অন্তত 10 থেকে 20টার মতো ভিডিও আপনাকে একদম ক্লিয়ার রাখতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ইউটিউব দেখে যে মোস্ট ভিউড ভিডিও। 3 নাম্বার হচ্ছে আপনার ভিডিও ওয়াচ টাইমগুলো, মানে আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম, যে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম কমপ্লিট হলো, এর মধ্যে সব থেকে বেশি ওয়াচ টাইম কোন ভিডিও থেকে আসছে। দেখা যাচ্ছে একটা ভিডিওর ভিউজ অনেক বেশি, সেখান থেকে অবশ্যই অনেক বেশি ওয়াচ টাইম আসবে 1 নাম্বার। এমন হতে পারে যে একটা ভিডিওর ভিউজ কম বাট ভিডিওর লেন্থ অনেক বেশি, সেখান থেকে অনেক বেশি ওয়াচ টাইম আপনার আসতে পারে। তো আপনি দেখবেন যে আপনার কোন ভিডিওতে সব থেকে বেশি ওয়াচ টাইম আসছে। প্রথম চেক করবেন যে আপনার যে ভিডিওর ভিউজ বেশি সেগুলো। 2 নম্বর হচ্ছে লম্বা লম্বা যে ভিডিওগুলো সেগুলো মানে সিলেক্ট করে রাখবেন। এরপরে কাজ আপনাকে আমি বলে দিচ্ছি এরপরে কী করবেন। অ্যাকচুয়ালি ইউটিউব কী কী দেখে সেটা আগে প্রথমে বলে নিই। এরপর হচ্ছে আপনার ভিডিওর মেটা ডাটা, এবং এটা ডিটেক্ট করা কিন্তু খুবই সহজ। মেটা ডাটা বলতে আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ডেসক্রিপশন, আপনার ভিডিওর ট্যাগ এবং আপনার ভিডিওর থাম্বনেইল, এগুলোকে বেসিক্যালি মেটা ডাটা বলা হয়। এবং এইগুলো কিন্তু ইজিলি সব ভিডিও ডিটেক্ট করা যায়, এবং এআই ইউজ করে আপনার ভিডিওর মেটা ডাটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা সেটা কিন্তু ইজিলি বের করা যায়। এই জন্য এইখানে অবশ্যই আপনাকে একদম পারফেক্ট থাকতে হবে, এইখানে কোনো ঝামেলা থাকা যাবে না।
আমরা অনেক সময় টাইটেলের মধ্যে অনেক খারাপ ভাষা ইউজ করি, সেটা বাংলায় হোক কিংবা ইংলিশে হোক, কিংবা অনেক খারাপ শব্দ ইউজ করি। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, যেখানে টেক্সটের বিষয়গুলো আছে, টেক্সট আমরা লিখি, সেখানে একদমই এরকম কিছু থাকলে অবশ্যই আগে সেগুলোকে ঠিক করুন। দেখুন, আপনার চ্যানেল মনিটাইজেশন অ্যানাবল করার আগে, মানে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করার আগে কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। আবার অনেকে থাকতে পারে যারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে গেছে, তারাও কিন্তু এই কাজগুলো করবেন, দেন পরবর্তীতে আবার রিঅ্যাপ্লাই করবেন। তো আপনি কী করবেন মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে মেটাডাটাগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার করে ফেলবেন। একদম মনে করেন যে মেটাডাটার মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। অনেকে থাম্বনেইলে অনেক খারাপ পিকচার দেন না, থাম্বনেইল কিন্তু চেঞ্জ করা যায়, কোনো ঝামেলা নাই। যে থাম্বনেইলগুলো খারাপ থাকবে, আপনার কাছে মনে হবে না এগুলো সেক্সুয়াল থাম্বনেইল কিংবা খারাপ থাম্বনেইল, যেখানে আপনি খারাপ দৃশ্য দেখাইছেন, সেই থাম্বনেইলগুলো টুক করে আপনি চেঞ্জ করে ফেলুন, পরিবর্তন করে ফেলুন। এবং প্রত্যেকটা থাম্বনেইলে চেষ্টা করবেন নিজের ফটো রাখার, এটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু নিজের ফেস, আপনি যে আপনার যে চেহারা, যেরকম আমার থাম্বনেইলে আমি আমার চেহারা দিই, যদিও আমার ভিডিওগুলো ক্লিয়ার ভিডিও, বাট আমি দিই আমার থাম্বনেইলে আমার ফেস দিই, সেরকম আপনারা আপনাদের থাম্বনেইলে, অধিকাংশ থাম্বনেইলে ফেস রাখার চেষ্টা করেন। বিশেষ করে যে ভিডিওগুলোর ভিউজ বেশি এবং যে ভিডিওগুলো থেকে বেশি পরিমাণ ওয়াচ টাইম আসছে, সেগুলোতে তো অবশ্যই ঠিক করবেন। এবং আরও একটা বিষয় ইউটিউব কিন্তু দেখে, সেটা হচ্ছে আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, অর্থাৎ আজকে একটা করলেন, কয়েকদিন আগে একটা করছেন, কিংবা এই রিসেন্টলি যে ভিডিওগুলো, মানে অনেক আগের ভিডিও না, রিসেন্ট যে ভিডিওগুলো, সেইগুলো ইউটিউব চেক করে, সেইগুলোও আপনারা একদম ক্লিয়ার কাট রাখবেন। সেখান থেকে রিসেন্ট ভিডিওগুলোর মধ্যে 20টার মতো ভিডিও, যদি 20টা ভিডিও থাকে আপনার চ্যানেলে, অবশ্যই 20টা ভিডিও। অনেকে দেখা যায় যে 4-5টা ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট, সাবস্ক্রাইবার কমপ্লিট, তারা কিন্তু অবশ্যই সবগুলো ভিডিও ক্লিয়ার করবেন মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে। এরপরে আপনি অন্তত 2 দিন ওয়েট করবেন, কারণ এই যে আপনি যেগুলো আপডেট করলেন, এগুলো আপডেট হতে হয়তো বা একটু সময় নিতে পারে, অনেক সময় নেয়। অনেক সময় দেখবেন যে আপনি থাম্বনেইল আপডেট করছেন, বাট থাম্বনেইল এখন আপডেট হয়নি, কিছু সময় পরে থাম্বনেইল আপডেট হয়। তো এই জন্য 2 দিন অন্তত ওয়েট করবেন। ওয়েট করার পরে আবার ফাইনাল আপনি দেখবেন, যেহেতু আপনি চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতেছেন, যদি মনিটাইজেশন অ্যানাবল না হয়, তাহলে কিন্তু আবার ওই 1 মাস ওয়েট করতে হবে আপনাকে, দেন আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। সো তার জন্য একদিন তো অন্তত আপনাকে অবশ্যই সময় দেওয়া উচিত একটা চ্যানেলের পিছনে, যাতে আপনার মনিটাইজেশনে কোনো ঝামেলা না হয়, যাতে দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যান। এই কাজগুলো করবেন। এরপর আরও একটা বিষয় আছে, যে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, দেখা যাচ্ছে আপনি থাম্বনেইলে ঝামেলা থাকলে আপনি চেঞ্জ করে দিতে পারছেন, টাইটেলের ডেসক্রিপশন ট্যাগের মধ্যে ঝামেলা থাকলে তো আপনি চেঞ্জ করে দিতে পারছেন, বাট আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, ভিডিওর এমন এক পোর্শনে দেখা যাচ্ছে আপনি অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, খারাপ একটা ভিডিও ক্লিপই আপনি ইউজ করছেন, তখন আপনি কী করবেন? তখন এই যে 2 দিন আগেই, কিন্তু অ্যাপ্লাই করার 2 দিন আগে আপনি কী করবেন, যেখানে একবারে জঘন্য দেখা যাচ্ছে, এরকম যদি ভিডিও হয় যে বেশি একটা ভিউজ নাই, বাট ভিডিওর মধ্যে এত গজামিল আপনি দিয়ে রাখছেন, যেটা ঠিক করতে করতে আপনার ভিডিও শেষ হয়ে যাবে, আপনি সাইলেন্টলি, যেহেতু ভিডিওতে বেশি ভিউজ নাই, সাইলেন্টলি ভিডিওটা ডিলিট করে দিবেন। এটা আপনার জন্য ভালো হয়। দেখুন, একটা ভিডিওর জন্য যদি আপনার পুরো চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু অনেক বেশি খারাপ হবে। এই জন্য একবারে খারাপ ভিডিও, যেগুলোতে বেশি একটা ভিউজ আসেনি, যেগুলোতে বেশি একটা ওয়াচ টাইম আসেনি, সেগুলো আপনি ডিলিট করে দিন। আর যেগুলোর অনেক বেশি ভিউজ আসছে, দেখা যাচ্ছে অনেক ওয়াচ টাইমও আসছে, কিন্তু ওই ভিডিওতে আপনি কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ কিংবা খারাপ ওয়ার্ড কিংবা খারাপ ক্লিপ আপনি ইউজ করে ফেলছেন, বাট ওই ভিডিও যদি আপনি ডিলিট করে দেন, তাহলে আপনার ওয়াচ টাইম কিন্তু চলে যাবে। আর একটা কথা বলে রাখি, যে আপনি যে ভিডিওগুলো ডিলিট করে দিবেন, যে ভিডিওগুলো আপনি প্রাইভেট করে দিবেন, সেগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবেই না। ভালো করে এটা মাথায় রাখবেন। সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম, আপনি যেহেতু মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনি যে ভিডিওগুলো প্রাইভেট করে দিবেন কিংবা ডিলিট করে দিবেন, সেগুলোর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না, সেগুলো ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আপনার যদি এরকম হয় চ্যানেলে যে একবারে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে, এরপর আপনি কিছু ভিডিও ডিলিট কিংবা প্রাইভেট করে দিয়েছেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন কিন্তু ওয়াচ টাইম মাইনাস হয়ে 4000 ঘন্টার নিচে চলে আসবে, তখন আপনি মনিটাইজেশন পাবেন না কিন্তু। তো এই জন্য ওয়াচ টাইম একটু বেশি হোক, দেখা যাচ্ছে 5000 ঘন্টা হয়ে গেল, তখন আপনি এই কাজগুলো করতে পারেন। একবারে 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে দেওয়ার তো কোনো মানে হয় না, 2-1 দিন ওয়েট করবেন, 2-1 ঘন্টা বেশি হোক। এখন যেটা বলছিলাম, যে আপনি একটা ভিডিও আছে যেটার ভিউজ অনেক, ওয়াচ টাইম অনেক, বাট ভিডিওর মধ্যে একটু ঝামেলা আছে, আপনি সেটা কী করবেন, ইউটিউবের মধ্যে এডিটর আছে, আপনার ভিডিও এডিটরের মাধ্যমে আপনি ওই জায়গাটুকু কেটে দিবেন। ওকে, সেই জায়গাটুকু আপনি কেটে দিবেন, যে জায়গাটুকুতে ঝামেলা আছে, কিন্তু ওটা কেটে করা যায়, কেটে আবার পাবলিশ না, জাস্ট কেটে ওখান থেকে এডিট করে সেভ করে দেওয়া যায়, তাহলে ওই ভিডিওর অংশটুকু কিন্তু কেটে যাবে। 1 নাম্বার। এইগুলোতে গেল মোটামুটি ভিডিও সম্পর্কে। এইবার ভিডিওর কন্ডিশন যদি খারাপ থাকে, অনেক ভিডিওতে আছে যেগুলোতে অ্যাড লিমিটেড থাকবে, অনেক ভিডিও আছে যেগুলো এজ রেস্ট্রিকশন থাকবে, এজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আবার অনেক ভিডিওতে থাকবে যেগুলো ক্লেম থাকবে। ক্লেমের হিসেবটা একটু সাইডে রাখি,
ওটা পরে বলছি। বাট যে ভিডিওতে অ্যাড লিমিটেড থাকবে কিংবা এজ রেস্ট্রিকশন থাকবে সেই ভিডিওগুলো না রাখাই বেটার। কারণ দেখুন যেহেতু আপনার ভিডিওতে এজ রেস্ট্রিকশন আছে, যেহেতু আপনার ভিডিওতে অ্যাড লিমিটেড করে দেওয়া হয়েছে, তার মানে ওগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না, ওগুলোতে অ্যাড চালাবে না। আর ওইগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্যও সাপোর্ট করে না। সো এরকম যদি থাকে যে ভিডিওতে অ্যাড লিমিটেড হয়ে গেছে, ভিডিও এজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। এটা আপনার জন্য ভালো হবে, আপনার মোটিভেশনের জন্য ভালো হবে। আর যে ভিডিওগুলোতে ক্লেম থাকবে, ভালো করে বুঝবেন, অনেক সময় ক্লেম থাকে, ক্লেম অ্যাকচুয়ালি সমস্যা না, বাট দেখা যাচ্ছে আপনার পুরা একবারে যে কয়টা ভিডিও আপলোড করছেন সবগুলোতে যদি ক্লেম, তাহলে কিন্তু বহুত ঝামেলা। তখন কি করবে জানেন, ইউটিউব আপনাকে জাস্ট একটা ছোটোখাটো নোটিফিকেশন দিয়ে দেবে, আপনি মোটিভেশন অ্যাপ্লাই করবেন যে ইনএলিজিবল ফর মোটিভেশন, এরকম একটা নোটিস আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এইটা দিয়ে দেবে। আপনার কোনো কারণই দেখাও না। ইউটিউব নর্মালি মোটিভেশন যদি রিজেক্ট করে দেয়, ওখানে অনেক কারণ দেখায়, যেমন রিউজ কন্টেন্ট, রিপিটেড কন্টেন্ট, মিসলিডিং মেটাডাটা, সেক্সুয়াল কন্টেন্ট, ভায়োলেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, অনেক টাইপের নোটিফিকেশন দিয়ে আপনার মোটিভেশন রিজেক্ট করে দেয়। বাট এরকমও দেবে কিন্তু যে ইনএলিজিবল ফর মোটিভেশন। তো অবশ্যই বেশি ক্লেম থাকলে ঝামেলা, সেটা বলছি না। দুই একটা ভিডিওতে আপনার দেখা যাচ্ছে 100টা ভিডিওর মধ্যে দুই একটা ভিডিওতে ক্লেম আছে, কোনো সমস্যা নেই, ওগুলো কিচ্ছু করা লাগবে না। বাট অতিরিক্ত ক্লেম থাকলে অবশ্যই সেগুলোকে প্রাইভেট করে রাখবেন অথবা সরাই ফেলবেন। তো এই যে কাজগুলো বললাম, ভিডিও কাটছাট করা, ভিডিও রিপেয়ার করা মানে ঠিক করা, তারপরে ভিডিও ডিলিট করা, ভিডিও প্রাইভেট করা, এগুলো করার পরে অবশ্যই ক্যালকুলেট করে নেবেন যে আপনি এই যে কাজগুলো করলেন, যেগুলো ডিলিট করে দিলেন, প্রাইভেট করে দিলেন, সেগুলোর পরে কি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে। যদি হয়ে থাকে 2 দিন ওয়েট করবেন, 2 দিন ওয়েট করার পরে আপনি মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন। আপনার চ্যানেলটা ক্লিয়ার কাট রাখার পরে তারপর মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার মোটিভেশন মানে একদিনের মধ্যেই অ্যানাবল হয়ে যাবে। একদিনও লাগে না, 4-5 ঘন্টা 7 ঘন্টার মধ্যে মোটিভেশন অ্যানাবল হয়ে যায়। সো আপনারা যে কারেকশনগুলো করবেন, এই যেগুলো বললাম, এগুলো করার পরে যদি খুব বেশি খারাপ থাম্বনেইল হয়, তাহলে আবার পুনরায় আপডেট করার দরকার নাই, ঠিক আছে। আর যদি থাম্বনেইল আগে মোটামুটি একটু খারাপ হয়, তাহলে সেটা দিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় থাম্বনেইল চেঞ্জ করলে ওই ভিডিওর গ্রো কমে যাবে, হয়তো আপনার চাইলে মোটিভেশন অ্যানাবল হয়ে যাবে, বাট ভিডিওর গ্রো কিন্তু কমে যাবে। তার জন্য আপনারা থাম্বনেইল চেঞ্জ করে দিতে পারেন, যদি থাম্বনেইলের মধ্যে বেশি একটা সমস্যা না থাকে। বেশি সমস্যা থাকলে ওই থাম্বনেইল আর কখনোই দিবেন না, তাহলে আপনার চ্যানেলটা ভালো থাকবে, আপনার চ্যানেলটাও ফ্রেশ থাকবে। এই যে কথাগুলো বললাম, এগুলো অবশ্যই ফলো করবেন। ফলো করার পরে হচ্ছে মোটিভেশন অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার চ্যানেলে 5-6 ঘন্টা 1 ঘন্টা মানে ওই চ্যানেলটা মনে হয় 5-6 ঘন্টার মধ্যে মোটিভেশন পেয়ে গেছিলো। তো আপনি এরকম খুব দ্রুত মোটিভেশন পেয়ে যাবেন, একদিনের মধ্যে মোটিভেশন পেয়ে যাবেন। আর জীবনে এত চ্যানেল মোটিভাইজ করাইছি নিজের হাতে, আসলে অনেক এক্সপিরিয়েন্স আছে। আপনারা যদি আরও অনেক ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানান। ভবিষ্যতে এরকম অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কিছু টিপস শেয়ার করব, যেগুলো অ্যাকচুয়ালি ইউটিউবের অফিসিয়াল কিছু না, জাস্ট আপনাদেরকে একটু বাইপাস করে, একটু লুফোল বের করে আপনাদেরকে যাতে পাস করে দেওয়া যায়, সেরকম ভিডিও তৈরি করব। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি না করে থাকেন, এবং ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এটা কিন্তু অনেক উপকারী একটা ভিডিও, যাদের চ্যানেল এখনও পর্যন্ত মোটিভেশন অ্যানাবল হয়নি। আল্লাহ হাফেজ।